হ্যালো বন্ধুরা, এ মা দেখো চলে এসেছি ফ্রেন্ডস। আমি বললাম একটা দিন আমি ভিডিও শুরু করতে পারিনি, আমাকে ক্রিমও মাখতে দিল না। দেখো ছেলেটাকে বললাম হ্যালো বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কোন দিকে তাকাবো? এইদিকে ক্যামেরার দিকে কোন দিকে তাকাতে হবে? আমার ট্যাদা মনে হচ্ছে না, অন্যদিকে তাকাচ্ছি, কি বোঝা যায় না। হ্যালো বন্ধুরা, এই যে কেমন আছেন? মিস্টার পাকা এই পাকা বাবু। লা লা লা। আমরা একটু ঘুরিয়ে আনি, ঠিক আছে? এই দেখুন চারিদিকটা ঘুরে দিয়ে দেখলাম, ঠিক আছে? সকাল শুরু হয়ে গেছে, কিন্তু সকালটা আমাদের ধামাকেদার সকাল হয়েছে। কি হয়েছে জানেন আজকে? কিন্তু আমি এই দিকে তাকিয়ে আছি না কোন দিকে তাকিয়ে আছি বুঝতে পারছি। তুই বল, দেখা দেখছিস না বলে যায় না, জানো দেখিস। হ্যালো হ্যালো ফ্রেন্ডস, এইদিকে তাকা, এইদিকে তাকাতে হয়, এইখানটার দিকে তাকিয়ে দেখ, ক্যামেরা এইদিকে, ঠিক আছে? এইদিকে তাকিয়ে টিউটোরিয়াল হচ্ছে কিন্তু দেখ। দেখুন আজকে সকালটা খুব ভালোভাবে শুরু হয়েছে। রাস্তা দিয়ে গান শোনা যাচ্ছিল, রবীন্দ্রসঙ্গীত শোনা যাচ্ছিল সকাল। আচ্ছা হ্যাঁ, আপনাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমাদের গুড নাইট। এখন আপাতত বন্ধ হয়েছে, রাতের বেলা আবার চালাবো। ফ্রেন্ডস, আমার অন্যায় হয়ে গেছে ফ্রেন্ডস, বিশাল। আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের কাছে যে এই দুজনকে আমি ব্লগ, আমি জাস্ট চান করে আসলাম, আমি ক্রিমটা মাখছিলাম, আমি বললাম যে একটু ব্লগটা শুরু কর। কি করলো বুঝতেই পারলাম না, এটা বিটিএস হলো না কি ব্লগ হলো, কি করলোটা কি? আমি বললাম আমাকেই সবসময় ব্লগ স্টার্ট করতে হয়, তোরাও তো শুরু করতে পারিস। ব্যাস, ক্যামেরা নিয়ে আসলো, আমার ছেলে নিয়ে আসলো ক্যামেরা, আমার হাজবেন্ড ব্লগ শুরু করলো এইভাবে। ফ্রেন্ডস, আমরা এখন খাবো। আজকে কি রান্না হয়েছে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে ভাত, আর কিছু নেই। এটা হচ্ছে কালকের একটু ইয়ে আছে, ওই লোটে মাছ আছে, লোটে মাছ আছে। চিকেনটা আমি এখনো নামাইনি কারণ পাত্রটা বড় তো। চিকেনটা লেগ পিস করেছে, তাই এখানে খুলে দেখি তো। এই যে লাল লাল চিকেনের লেগ পিস। ফ্রেন্ডস, আমার অন্যায় এটাই যে আমি এদেরকে ব্লগ শুরু করতে বলেছি। আমি ভিডিওতে এই মাথায় এই জাস্ট চান করে আসলাম। আজকে প্রচন্ড দেরি হয়ে গেছে, 1:15 বাজে। হ্যাঁ, আমার দেরি হয়ে গেছে বলে আমি বললাম কি এই ব্লগটা আমাকেই শুরু করতে কেন হবে, ফ্যামিলি ব্লগ তো যে কেউ শুরু করতে পারে। বাবা, আমার হাজবেন্ড ব্লগ শুরু করলো, যুদ্ধ করলো, কি করলো? আমি যখন দেখবো ক্লিপসটা তখনই বুঝতে পারবো। আমি তো নিজেই বুঝতে পারলাম না যে করলোটা কি অ্যাকচুয়ালি। আমি মেন ক্যারেক্টার কেন হব? ব্লগটা ফ্যামিলি ব্লগ, সবাই মেন ক্যারেক্টার এখানে। এটা কি মানে সিরিয়ালের হিরো হিরোইনের ব্যাপার নাকি মেন ক্যারেক্টার? খাওয়া তো দূরের কথা, আমি সকালে শুধু ফ্লিক্স খেয়েছি, আর কিচ্ছু করিনি, আর কিচ্ছু খাইনি। মানে অ্যাকচুয়ালি 11:15 সময় উঠে শুধু 1 গ্লাস ফ্লিক্স খেয়েছি। ওটাই আমি সকালে খাই, অর্ধেক দিনই ব্রেকফাস্ট করি না, শুধু ফ্লিক্স খেয়ে থাকি, তারপরে দুপুরের লাঞ্চ করি। ঠিক আছে ফ্রেন্ডস, খেয়ে নিই চটপট, পরে আবার আপনাদের সাথে দেখা হবে। ফ্রেন্ডস, তখন সেই ভিডিও করেছিলাম, তারপরে আর কোনো ক্লিপস নিইনি, খাবার ক্লিপসটাও নিইনি, মানে জাস্ট কি রান্না হয়েছে সেটারই ক্লিপস নিয়েছি, তারপরে আর কোনো ভিডিও করিনি। এই দেখুন, একে এতক্ষণ না, এই যে একে এতক্ষণ আমি আদর করছিলাম, সবসময় এসে আমার গালটাকে, না 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 না, আপনি জানেন না, এ না শুধু ক্যামেরা অন করলে গাল খায় না, এ না ক্যামেরা অফ থাকলেও গাল খায়। এটা কাজ আদর করো, দেখবেন আপনাদের দেখাবো, দেখুন এই যে এর গাল, দাঁড়ান দেখুন দেখাবো, দেখা তো দিচ্ছে না, দেখেন কি অসভ্য ছিল। চোর করে আদর করবো, জোর করে আদর করবো। আদর করতে দেবে না মানে? ও আমার উপর যখন অত্যাচার করে তখন কিছু না, না আমি অত্যাচার করলেই দোষ।
আমি অত্যাচার করলেই দোষ। ও অত্যাচার করলে কিছু না, আমি অত্যাচার করলেই দোষ হয়ে যায় না? খেয়ে নিয়েছি আমি ওকে। আমি এবার খাবো। এখন 4:45 এই 5টা বাজে 10 বাজে। হ্যাঁ 5টা বাজে লাগে তো হাতে। 5টা বাজে 10 বাজে। এখন হচ্ছে চা খাবো, চা খাইনি, চা খাবো। আসলে আজকে দুপুরে লাঞ্চ করতে অনেক লেট হয়ে গেছিল, অনেক লেট হয়ে গেছিল। আমি হচ্ছে এমন একটা লেদুস মার্কা প্রাণী, আমি একবার বসে পড়ে ল্যাদ খেয়ে গেলে আর আমার উঠতে ইচ্ছা করে না। আজকে সেই ল্যাদ খেয়ে গেছিলাম আমি। একবার ল্যাদ মোডে চলে গেলে, আমার যদি ল্যাদ মোড অন হয়ে যায়, পৃথিবীর কেউ আমাকে সেই ল্যাদ মোড থেকে অ্যাক্টিভ মোডে আনতে পারবে না। আজকে আমার সেই ল্যাদ মোড অন হয়ে গিয়েছিল। আমি ভিডিও এডিট করে শুয়ে পড়েছি, আর উঠতে ইচ্ছা করছে না, উঠতে ইচ্ছা করছিল না। চান করতে গেছি যখন প্রায় 1:45 বাজে, চান টান করে তারপরে চান করে উঠেছি তখন 1:20 বাজে। তারপরে তো আপনাদের সামনে নাজারা দেখালামই কি হলো, বুঝতে পারলেন? ভিডিও যখন অন করা হলো তখন কি যুদ্ধ হলো সেটা তো আপনারা চোখের সামনেই দেখতে পারলাম যে কি হলো। দুজনে বাপ আর বেটা মিলে কি যুদ্ধ করলো। এনিওয়েজ কোনো ব্যাপার না, ওটাকেই আমি এডিটিং করে দেব, ওরাও দেখুক ওরাও কিভাবে ব্লগ স্টার্ট করে। ব্লগ স্টার্ট করেছে ঠিক আছে মানলাম, গুড নাইট কে দেখায়? ঘরে সবার গুড নাইট থাকে, গুড নাইট কেউ দেখায় বলুন তো? ওরা গুড নাইটও দেখাচ্ছে হবে ওদের ব্লগে, বুঝতে পেরেছেন? ঠাকুর আজকে ঠাকুর নকুল দানা পেয়েছে, নকুল দানা। রোজ তো আর ঠাকুর মিষ্টি পায় না। ফ্রেন্ডস এখন চা খেয়ে নি। চা ঢুকে গেছে, ল্যান্ডও করে গেছে, বিস্কুটও এসে গেছে, গরম গরম চা, চায় গরম। বলো। বলবে কি? ওকে কিন্তু আমি ডাকছিলাম না, শুধু মারলাম। আমি চা করে নিয়ে এসে নিজেই খেতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু সেই ল্যাদ মোড অন হয়ে গেছে আমার, আমার ল্যাদ মোড অন হয়ে গেছে আমার। এক একদিন ল্যাদ মোড অন হয়ে গেলে তখন আর আমার ওয়ার্ক মোড বা কাজের অ্যাক্টিভ মোডে যেতে ইচ্ছা করে না। আর তখন আমার হাজবেন্ড আমার ফুল সাপোর্টে থাকে, কারণ আমার হাজবেন্ড বলে ঘুমাও 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 ঘুমাও, উঠো না উঠো না উঠো না। শেষে আমাকে ঘুম পাড়িয়ে রাখার টেনে, ঘুমো 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 ঘুমো। আমি যদি ঘুমিয়ে থাকতে পারতাম পুরো সারাদিন, কি শান্তি না মানুষের। কেন বলুন তো, সব দুঃখ কষ্ট যন্ত্রণা সব ভুলে থাকা যায়। বাবা কি আধ্যাত্মিক কথা। এই আধ্যাত্মিক ব্লগ না, এটা ফ্যামিলি ব্লগ। আমরা চা খাই, খাবার খাই, এই দেখেন আপনারা, বাকি জিনিস আর জানতে চাই না। সংসার কিভাবে চলে, সংসার কিভাবে চলে, আপনারা কি করে, আপনারা কি ভাবেন আমরা কি করি? আমরা শুধু এই 8-9 মিনিটে দেখি, খাবার খাই, চা খাই। এই যে দেখুন, আর একজনকে দেখুন, কি দেখা যাচ্ছে না? এইরকম ভিডিও আপনাদের কেউ পৃথিবীতে, আমি ডিমান্ড করে বলতে পারি, এইরকম সাংঘাতিক ভিডিও কেউ উপহার দেবে না। অন্ধকার ব্লগ দেখুন বন্ধুরা, ভূত এসছে। হাট জামা হারিয়ে গেছে। আমার ফ্রেন্ডস অন্ধকার হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, আমার হাজবেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমার হাজবেন্ড নিখোঁজ হয়ে গেছিল। না, আমার হাজবেন্ড নিখোঁজ হয়ে গেছিল যখন এখানে ঝড় হচ্ছিল, কারেন্ট চলে গেছিল, আমার হাজবেন্ড নিখোঁজ হয়ে গেছিল।
তারপর যখন না আসলো তখন দেখলাম বাইরে থেকে আসলো। সেদিনই বলেছিল নিউজে লুলু ঝড় আসবে, লুলু ঝড় এটা বাইরে এখন লুলু ঝড়। হোয়াট ইজ লুলু ঝড়? একটা এখানে এই তুই আমাকে লুলু দেখাবি না। লুলু এইরকম ব্লগ আপনি কোন ইউটিউবারের কাছে পাবেন না অন্ধকারে friends। বসে আছি আমরা। আমরা অন্ধকার ব্লগিং করি, সবাই আলো খোঁজে, আমি অন্ধকারে ভিডিও বানাই। গান শোনাতে চাই আপনাদের। না প্লিজ শোনাবেন না। আমি অন্ধকারের কাছে রেখে আচ্ছা তার এখানে কুচ করছে তোমার গাড়ি চুপ দাও। এই যে ফ্রেন্ডস দেখুন অন্ধকার ব্লগিং। আমি কাঁদলাম আজকে নাকি কি পুড়ে গেল কি ভেঙে। লুলু ঝড়ের কাছে রেখে প্লিজ আমি না ক্যামেরা বন্ধ করছি, আপনারা পাগল হয়ে যাবেন না। অতি কষ্ট করে চ্যানেলের রিচটা একটু বাড়ছে, এইরকম পাগলামি দেখে যদি ভয় লাগে, যদি রিচ ডাউন হয়ে যায়। লুলু হিপ ঝড়, হুররে, হিপ হিপ হুররে। হিপ হিপ। লুলু ঝড়। তারপর যখন কারেন্ট আসবে, যদি আসে তাহলে নিশ্চয়ই আপনাদের আমরা অন্ধকারে উত্তেজিত হয়ে যাই আর আলোতে শান্ত থাকি। যদি কারেন্ট আসে তখন নিশ্চয়ই আপনাদের সাথে আপডেট শেয়ার করা হবে। আপাতত রাখছি, আমি একটু ভাবলাম ক্লিপটা নিয়ে। অন্ধকার হয়ে গেছে, এর মাথা খারাপ হয়ে গেছে। বাই বাই ফ্রেন্ডস আমরা ভিডিওটা এন্ড করতে চলে এসেছি। কালকে আবার সেই ভিডিও এন্ড করতে ভুলে গেছিলাম। তার কারণ হচ্ছে কালকে কারেন্ট চলে গেছিল, আবার কারেন্ট চলে গেছিল, খেতেও দেরি হয়ে গেছিল, সবকিছু দেরি হয়ে গেছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল। ভিডিও অন করলে চলে আসে দূর, ভিডিও অন করলে চলে আসে। ব্লগটা এন্ড করতে এসেছি। আজকের ব্লগটা এই মতেই থাকলো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই।